ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে বিভিন্ন এলাকায় জশ্নে জুলুস র্যালি বের হয়েছে। রাজধানীর মতিঝিল এলাকায় আছেন সহকর্মী নাহিদ প্রিন্স, সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। নাহিদ, জশ্নে জুলুসের আয়োজক কারা এবং র্যালিতে উপস্থিতি কেমন দেখছেন, আর বক্তারাই বা কি বলছেন? জশ্নে জুলুসের আয়োজক হলো, এখন বর্তমানে আমি যেখানে আছি কমলাপুর রেল স্টেশনে, সেখানে তারা পালন করছে। কমলাপুর রেল স্টেশনের পাশে যে মসজিদ রয়েছে সেই মসজিদ থেকে একটি র্যালি বের হয়েছে, বড় র্যালি। তারা বলছেন যে এই আজকে দিনটি খুব পবিত্র দিন, যে দিনে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন ঘটে। সেই উপলক্ষে তারা মূলত রাজধানী জুড়ে তারা মিছিল করছে, তারা সাম্যের কথা বলছেন। তারা বলছেন যে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শান্তির বার্তা দিয়ে গেছেন পৃথিবী জুড়ে, এবং তিনি যে ন্যায়পরায়ণভাবে যে শাসন কায়েম করার কথা বলছেন, সেই বিষয় যেন লক্ষ্য রেখেই পৃথিবীতে শাসকরা যেন শাসন করেন, এটি তারা বলছেন। মিছিলটি কিছুটা দূরে এগিয়ে গেছে, আমরা আপনাদেরকে দেখাচ্ছি যে সেই মিছিলের দৃশ্য দূর থেকে দেখাচ্ছি, কারণ পুরো রাজধানী জুড়েই মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই বাণী পৌঁছানোর জন্যই মূলত রাজধানী জুড়েই সব স্থান থেকেই ধর্মপ্রাণ মুসলমান ব্যক্তিরা এই মিছিল করছেন। আমরা সেটি দেখছি পুরো রাজধানী জুড়ে, রাজনৈতিক ব্যক্তি থেকে শুরু করে সামাজিক সংগঠন সব স্থানেই আমরা এই মিছিলের দেখা পেয়েছি। তো আজকের এই দিনটি সত্যি ভালোবাসার শ্রদ্ধায় মোড়ানো একটি দিন, কারণ যেদিনে আমাদের পৃথিবীতে এসেছিলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি সেই পৃথিবীতে এসে শান্তির বার্তা দিয়ে গেছেন। তার আগমনে জাহিলিয়াতের অন্ধকার ভেদ করে যে মশাল জেলে উঠেছিল, সেটি অবিস্মরণীয় একটি দিন বলা যায়। সেখানে তিনি ন্যায়, সাম্য, ক্ষমার, মানবিকতার যে শিক্ষা তিনি দিয়ে গেছেন, শত শত বছর পরও সেই আদর্শে অনুপ্রাণিত মুসলিম উম্মাহ তারা বলছিলেন যে এই মুসলমান সমাজকে তারা বার্তা দিচ্ছেন যে যদি কেউ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তি করে বা এ ধরনের কোনো ঘটনা যদি পরবর্তী সময় ঘটে, যেন সরকার প্রধান সে বিষয়ে করা শাস্তি আরোপ করেন। এটি তারা বলছেন যে অন্ততপক্ষে যে বার্তা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে গেছেন পৃথিবী জুড়ে, সেই শাসন কায়েম করার চেষ্টা করা হোক। তো তারা যেন এটি মেনে চলে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যদি কটূক্তি কোনো কথা বলা হয়, সে বিষয়ে যেন সচিবালয় থেকে শুরু করে আইন প্রণয়ন জানি করা হয়, সেটি তারা বলছিলেন। তো আমরা দেখতে পাচ্ছি যে এই মিছিলটি বিশাল বড় মিছিল, কারণ আমরা রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান দেখেছিলাম এবং বেশ কিছু এলাকায় দেখেছিলাম যে মসজিদ থেকে এই মিছিল বের হয়েছে, সেখানে তারা মিছিল দিচ্ছে এবং বিভিন্ন পতাকা, কালিমার পতাকা সহ বিভিন্ন পতাকা তারা উড়াচ্ছেন। সেই মিছিলের যারা আয়োজক রয়েছেন তারা বলছেন যে সেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে জীবন দর্শন, সেগুলো যেন এই বাংলাদেশের মানুষ কায়েম করে, এবং এই যে এত এত পৃথিবীর পরিবর্তন, এত কিছু, তারপরও যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা রেখে ছোট ছোট বাচ্চারা যে এখনও এই দিনটিকে ঈদে মিলাদুন্নবী হিসাবে তারা পালন করছে, এটি আসলে একটি বিশেষভাবেই খুব ভালো লাগার দিন, কারণ সব কিছুই যেন তারা বলছেন যে ন্যায়, সাম্য আর মানবতার যে দৃষ্টি তারা স্থাপন করেছেন, সেটি আগামীতে পালিত হবে। তো আমরা দেখতে পাচ্ছি যে এই মিছিলটি পুরো লম্বা একটি মিছিল, কারণ এখান থেকে হয়তো তারা আরও বড় করবে সেই মিছিল, কারণ পুরো রাজধানী জুড়েই একই চিত্র। সকাল থেকেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমে মগ্ন হয়ে পুরো রাজধানী জুড়েই এই মিছিল আয়োজন করা হচ্ছে। তো এই ছিল আমার কাছে সবশেষ। আদিবা, দেখছিলাম ঈদে মিলাদুন্নবীর র্যালির খবর।